জনসংখ্যা বৃদ্ধির হার 5%, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে, 3 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে। 3 মাস পর পর যে সুদ দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় কোয়ার্টারলি কম্পাউন্ডিং। আপনারা সবাই জানেন ইন্টারেস্ট হচ্ছে দুই প্রকার: সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টের ম্যাথ, এটা সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট কিচ্ছু বলে নাই। তার মানে বাই ডিফল্ট আপনি ধরে নেবেন অঙ্কটা সিম্পল ইন্টারেস্টের। বাই ডিফল্ট আমরা বুঝে নিব অঙ্কটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা ইউজ করব সেটা হচ্ছে আই সমান পি এন আর। তো সিম্পল ইন্টারেস্টটা, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল, এন হচ্ছে সময়, এবং সময়টা আমরা বছরে হিসাব করব, আর আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তো এই একটা সূত্র দিয়ে আমাদের সিম্পল ইন্টারেস্টের সকল ম্যাথ হবে। অঙ্কটা সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা উল্লেখ না থাকলে বাই ডিফল্ট আমরা ধরে নিব অঙ্কটা সিম্পল ইন্টারেস্টের, আর এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবো আই সমান পি এন আর। ওকে। আর যদি আমাকে অঙ্কে ক্লিয়ারলি বলে দেয় অঙ্কটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে তো কম্পাউন্ড ইন্টারেস্টই করব। তাহলে অঙ্কে ক্লিয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা বলা থাকবে ফার্স্ট ব্যাপার। অথবা আমাদেরকে অনেক সময় বলতে পারে যে ভাই তুমি একটু পপুলেশনের হিসাব করো। পপুলেশন, ধরেন আমাকে বললো যে আজকে জনসংখ্যা 10,000, জনসংখ্যা বৃদ্ধির হার 5%, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তার মানে জনসংখ্যার হিসাব নিকাশ যখন আমাদের করতে হবে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। অঙ্কটা ইন্টারেস্টের না হলেও কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা ইউজ হবে। তারপর ধরেন আমাদের স্যালারি নিয়ে যদি কোনো অঙ্ক করতে বলে, যেমন ধরেন আজকে আপনার স্যালারি 10,000 টাকা, আপনার বেতন বৃদ্ধির হার 10%, 2 বছর বা 3 বছর পর আপনার স্যালারিটা কত দাঁড়াবে? সেম এই সূত্র দিয়ে করব। সূত্রটা এখনো দেখাই নাই, জাস্ট কোথায় কোথায় সূত্রটা ইউজ করবো সেটা দেখাচ্ছি। তারপর ধরেন আমাদেরকে ডেপ্রিসিয়েশনের কোনো ম্যাথ দিল। ডেপ্রিসিয়েশন মানে কি? একটা জিনিস আপনি আজকে কিনে নিয়ে আসছেন, একটা মোবাইল ফোন আজকে কিনে নিয়ে আসছেন, মোবাইল ফোনটার দাম 10,000 টাকা। কিন্তু এই যে 1 বছর ধরে আপনি মোবাইলটা ব্যবহার করবেন, 1 বছর পরে ওই মোবাইলের দাম তো আর 10,000 থাকবে না, কারণ আপনি ব্যবহার করছেন, ব্যবহার জনিত ক্ষয় হবে। তার পরের বছর মানে 2 বছর পর মোবাইলের দাম তো আর 10,000 থাকবে না, কারণ এই যে আপনি 2 বছর ধরে মোবাইলটা ব্যবহার করছেন, ব্যবহার জনিত ক্ষয়ের কারণে মূল্যটা কমে যাবে। তো ব্যবহার জনিত ক্ষয়ের কারণে মূল্য যে হ্রাস পায়, ওই ব্যাপারটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আপনাকে যদি বলে আপনি আজকে একটা মোবাইল ফোন কিনছেন 10,000 টাকা দিয়ে, 2 বছর পরে মোবাইল ফোনটা বিক্রি করে দিবেন, 2 বছর পর মোবাইল ফোনটার দাম কত হবে? আর ডেপ্রিসিয়েশনের রেট বা ব্যবহার জনিত ক্ষয়ের হার 10%, তখনও আমরা এই ফর্মুলা দিয়েই করব। এই কথাগুলো বলা থাকলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে হবে। এখন বড় প্রশ্ন হচ্ছে ফর্মুলা কোনটা? এটা আপনারা পারেন আশা করি। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই এম টু দি পাওয়ার এম এন। তো এ মানে সুদ আসল, এ হচ্ছে সুদ আসল, সুদ আর আসলের যোগফল। পি হচ্ছে আপনি জানেন আসল, প্রিন্সিপালটা কত। তারপরে হচ্ছে আর মানে আপনি জানেন সুদের হার। তারপরে আপনি এন মানে জানেন সময়, যেটা আমরা বছরে হিসাব করব। নতুন একটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে এম। এই এম এর পরিচয়টা নতুন। এম হচ্ছে বছরে কয়বার সুদ দেয়া হয়। এটার মানে হচ্ছে বছরে কয়বার সুদ দেয়া হয়। বছরে যদি একবার করে সুদ দেয়, তাহলে এম এর মান 1। ওই সূত্রটা আমরা সবাই মোটামুটি দেখে অভ্যস্ত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বছরে 2বার করে সুদ দেয়। তার মানে 6 মাসের যে সুদ হয়েছে সেই সুদটাকে আবার আসলের সাথে যোগ দিয়ে দেয়। আবার পরের 6 মাসে যে সুদটা আসলো সেটাকে আবার আসলের সাথে যোগ দিয়ে দেয়।
তো যদি 6 মাস পর পর সুদটা দেয়, সেটাকে বলা হয় সেমি ইয়ারলি বা হাফ ইয়ারলি কম্পাউন্ডিং। আবার অনেক ক্ষেত্রে, যেমন সঞ্চয়পত্র যারা করেন তারা জানেন যে 3 মাস পর পর সুদটা যুক্ত হয়, 3 মাস পর পর সুদ দিয়ে দেয়। আপনি সেই সুদকে চাইলে আসলের সাথে যুক্ত করতে পারেন, অথবা চাইলে আপনি সুদটাকে উঠায়ও নিয়ে আসতে পারেন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, 3 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, 3 মাস পর পর যে সুদ দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় কোয়ার্টারলি কম্পাউন্ডিং। তাহলে এম মানে বছরে কয়বার সুদ দেওয়া হয়। আর যদি আমরা পপুলেশন, স্যালারি বা ডেপ্রিসিয়েশন নিয়ে কাজ করতে যাই, তখন আসলে এম এর মান ওয়ানই হয়। তখন এম এ এইসব ক্ষেত্রে আমরা এম এর মান নিয়ে আর চিন্তা করব না, এম এর মান ওয়ান হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্টে যদি অঙ্কটায় বলে দেয় যে এটা হাফ ইয়ারলি কম্পাউন্ডিং, অথবা এটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং, কোয়ার্টারলি মানে বছরে 4 বার সুদ দিবে, হাফ ইয়ারলি মানে কি বছরে 2 বার সুদ দিবে, আর যদি কিছুই বলা না থাকে যে বছরে কয়বার সুদ দিবে, বাই ডিফল্ট আমরা ধরে নিব বছরে একবারই সুদ দিবে, তার মানে ইয়ারলি কম্পাউন্ডিং। ধরেন ডেপ্রিসিয়েশনের এক্সাম্পলটা দিই। একটা মোবাইল ফোন, একটা মোবাইল ফোন আমরা কিনছি 10,000 টাকায়, কিনলাম 10,000 টাকায়, আর ওর রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন ধরেন 10%। তাহলে আপনাকে বলতে পারে যে প্রাইস আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে মোবাইলটা বেচতে গেলে দাম কত হবে, আর ব্যবহারজনিত ক্ষয় হচ্ছে 10%। তো আমরা সেম আগের সূত্র ইউজ করবো। সূত্র কি? এ সমান পি ইন্টু 1 + r⁴ যেহেতু আমরা মোবাইল ফোন, স্যালারি এইসব ক্ষেত্রে বা পপুলেশন এইসব ক্ষেত্রে এম এর মান ওয়ান, কারণ এখানে তো বছরে একাধিকবার সুদ দেওয়ার সুযোগ নাই। সুদের মতো আচরণ করে, বাট বছরে একাধিকবার সুদ দেওয়ার সুযোগ নাই ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এম এর মান ওয়ান, আমি এম কে ওয়ান বসাইছি, আর এই জন্য দেখা যাচ্ছে না, এম গায়েব হয়ে গেছে কারণ ওর ভ্যালু ওয়ান। এবার আসেন ভ্যালু বসাই। তো এই ক্ষেত্রে এ মানে আসলে 2 বছর পরের, এখানে এ মানে আসলে পরের ব্যাপারগুলো, আর পি মানে হচ্ছে আগের ব্যাপারগুলো। পি মানে আগের ব্যাপারগুলো, আর এ মানে পরের ব্যাপারগুলো। তো আমার তো 2 বছর পরের প্রাইস দরকার, তার মানে আমার এ দরকার। এ ইকুয়াল আগের টাকাটা কত ছিল, আগের টাকা ছিল 10,000, এখানে বসাই দিব 10,000। ওয়ান প্লাস ডেপ্রিসিয়েশনের হার কত, 10%। দেখেন ডেপ্রিসিয়েশন মানে কি, ক্ষয় হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে দেখেন যখন বাড়বে তখন আমরা প্লাস বসাবো, আর যখন কমবে তখন আমরা মাইনাস বসাবো। তাহলে ডেপ্রিসিয়েশন মানে কি, তার মূল্য কমে যাচ্ছে, তাই কমে যাওয়ার জন্য আমরা আর এর মান মাইনাস বসাবো। আর এর মান কি বসাবো, মাইনাস বসাবো। তাহলে আর এর মান তো মাইনাস, এই জন্য সামনে মাইনাস দিলাম। আর আরটা কত, রেট অফ ডেপ্রিসিয়েশন 10%। তাহলে 10% মানে কি 1/100 টু দি পাওয়ার 2 বছর উপরে 2 দিয়ে দিলাম। ডেপ্রিসিয়েশন অলওয়েজ কি হয়, নেগেটিভই হয়। ডেপ্রিসিয়েশন মানে মূল্য কমে যাচ্ছে, তাই আর এর মান সবসময় নেগেটিভ বসাবো। আবার পপুলেশনের ক্ষেত্রে দেখবেন পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কোনো একটা এলাকায় জনসংখ্যা যদি বাড়ে, ধরেন জনসংখ্যা বৃদ্ধির হার 5%, তাহলে +5 হবে। আর যদি কোথাও জনসংখ্যার হার কমে যায়, ধরেন এই এলাকা থেকে মানুষজন চলে যাচ্ছে, বা এখানে মৃত্যু হার বেশি, তাই জনসংখ্যা কি হ্রাস পায়, তখন আর এর মান নেগেটিভ হবে। আর কোনো কিছু বাড়লে পজিটিভ হবে। আপনি ভালো কাজ করছেন, আপনার স্যালারি বৃদ্ধি পায়, কিছু শোনা তাহলে যাইতেছে না। ধরেন স্যালারি বৃদ্ধি পাচ্ছে 5%, তাহলে +5% দিবেন। আর যদি আপনি খারাপ কাজ করেন, আপনার স্যালারি হ্রাস পাবে, প্রতি বছর স্যালারি 10% করে হ্রাস পাচ্ছে, তখন আর এর মান দিবেন -10%। আর পার্সেন্ট মানে কি, 1/100। এই যে 10 লিখছি, আর পার্সেন্টের পরিবর্তে লিখছি 1/100। ওকে, এবার ক্যালকুলেশন করে বসাই দিই, এটা কাটা। এই 10,000, এখান থেকে কি আসবে, লসাগু হচ্ছে 10, 10 থেকে 1 গেলে হবে 9, তার উপর স্কোয়ার। এখন জাস্ট হিসাব নিকাশে 1,000 কিন্তু 9 9 81 ডিভাইডেড বাই 100, এটা কাটা, এটা কাটা, তাহলে আসবে হচ্ছে 8 1 0। আচ্ছা, শূন্য তো দুইটা, শূন্য। তার মানে দেখেন 2 বছর পরে আপনার মোবাইলটা বেচতে গেলে তার মূল্য দাঁড়াবে 8,100 টাকা। এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশ 2025 জুলাই, মানে খুব রিসেন্ট পরীক্ষা আসা প্রশ্ন এটা, এফবিএস কোশ্চেনটা করছিল। ওকে, তাহলে হাউ মেনি ইয়ার্স, কত বছর, উইল ইট টেক, এটা কত বছর নিবে। হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক, ইহা কত বছর নিবে। তার মানে আমি শিওর ব্যাটা আমার কাছ থেকে একটা সময় জানতে চায়, এন জানতে চায়। হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক ফর অ্যান ইনভেস্টমেন্ট, একটা বিনিয়োগের জন্য কত সময় নিবে। অফ টাকা 5,000, বিনিয়োগটা কেমন, ফর অ্যান ইনভেস্টমেন্ট একটা বিনিয়োগ, কেমন বিনিয়োগ, অফ 5,000, 5,000 টাকা বিনিয়োগ। তার মানে আমার আসল হচ্ছে 5,000। তাহলে কত বছর নিবে একটা বিনিয়োগ, কয় টাকার বিনিয়োগ, 5,000 টাকার বিনিয়োগ, টু আর্ন আয় করতে, ওই বিনিয়োগটা আয় করবে, কেমন আয় করবে, টাকা 1,200, টাকা 1,200 আয় করবে। এখন আপনি 5,000 টাকা বিনিয়োগ করে আয় করবেন 1,200, কোথেকে এটা আসবে, সুদ থেকে আসবে। তার মানে আমার ইন্টারেস্ট হচ্ছে 1,200 ইন সিম্পল ইন্টারেস্ট রেট। সিম্পল ইন্টারেস্ট রেটটা কত, 6%। তার মানে
রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, খুবই সহজ উত্তর। আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে আই সমান পিএন আর। এরপর আমার টার্গেট কি, এন এর ভ্যালু বের করা। ওকে, তাহলে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1200। পি এর মান কত, পি এর মান হচ্ছে 5000। এন এর মান কত, এন এর মান কত তো জানি না, বের করতে হবে এন এর মান কত। আর এর মান কত, 6%। 6%, পার্সেন্ট মানে 1/100, বসাই দিব 1/100। এরপর আসলে আমরা একটু কাটাকাটি করি, এই জিরো এই জিরো কাটা, এই জিরো এই জিরো কাটা, তাহলে থাকে কত, 1200 ইকুয়াল 5 6 30, আর একটা শূন্য ইন্টু এন। এবার আসেন আরো আবার কাটাকাটি করি, সমান চিহ্নের এই পাশে এবং এই পাশে দুইজনই লব আকারে আছে, তার মানে কাটা যাবে। তাহলে আমরা এই জিরো কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম, এই তিনের সাথে এটাকে কেটে দিই 4। তাহলে আমার এখানে এন সমান থাকতেছে 4, তার মানে সময়টা 4 বছর। একটা ব্যাপার মজার ব্যাপার মনে করে দিই, সমান চিহ্নের একই পাশে আছে, তখন লবের সাথে হর কাটা যাবে, লব আর হর কাটা যাবে। সমান চিহ্নের দুই পাশে আছে, তখন কিন্তু লবের সাথে লব কাটতে হবে, হরের সাথে হর কাটতে হবে। যদি সমান চিহ্নের দুই পাশে থাকে, তখন লবের সাথে লব কাটা যায়, আর সমান চিহ্নের এক পাশে থাকলে লব আর হর কাটা যায়। কাটাকাটি করে সময়টা 4 বছর।